তারপর সেন্টেন্সটা হচ্ছে সুমনা সেড টু সুমি ওয়াই হ্যাভ ইউ ডান ইট। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে সুমনা, সেই জন্য আমাদেরকে বসাতে হবে সুমনা। তারপর রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে রিপোর্টিং ভার্বটি আস্কড দিয়ে পরিবর্তন করতে হবে। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ওয়াই দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কিয়ার হিসেবে ব্যবহার করতে হবে ওয়াই। তারপর হ্যাভ ইউ ডান ইট, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ হ্যাভ ডান ইট। আই রিপিট, হ্যাভ ইউ ডান ইট, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ হ্যাভ ডান ইট। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সে নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে গিয়ে সুমি, সেজন্য সুমির প্রনাউন ফর্মটা আমাদেরকে বসাতে হবে শি। তারপর আমাদেরকে বসাতে হবে হ্যাড, তারপর বসাতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেইন ভার্বটা হচ্ছে গিয়ে ডান, সেজন্য ডান এর পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হবে ডান। তারপর অবজেক্টের নিচে অবজেক্ট বসাতে হবে। সো সুমনা সেড টু সুমি ওয়াই হ্যাভ ইউ ডান ইট, এটাকে ইনডিরেক্ট করলে হবে সুমনা আস্কড সুমি ওয়াই শি হ্যাড ডান ইট। The next example is he said to me when will you come। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে হি। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে রিপোর্টিং ভার্বটি আস্কড দিয়ে পরিবর্তন করতে হবে। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ওয়েন দিয়ে স্টার্ট হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে ওয়েন। তারপর উইল ইউ কাম, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ উইল কাম। আই রিপিট, উইল ইউ কাম, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ উইল কাম। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ উইল থাকলে সরাসরিভাবে উড বসে, আর সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। মি হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে মি এর সাবজেক্ট ফর্ম শুরুতে বসাতে হবে আই, আর উইলের পরিবর্তে আমরা সরাসরি বসাবো ওট। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ রাখতে হবে, সেজন্য আমাদেরকে কামের পরিবর্তে গু বসাতে হবে। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকে, তবে কামের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গো। সো হি সেড টু মি ওয়েন উইল ইউ কাম, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি আস্কড মি ওয়েন আই উড গো। Now the next example is the teacher said to Ratul, have you done all the sums। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। তারপরে রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সেইড এর পরিবর্তে আমাদেরকে বসাতে হবে আস্কড। তারপরে বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে রাতুল। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসাবে ব্যবহার করতে হবে ইফ। তারপর হ্যাভ ইউ ডান অল দ্য সামস, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ হ্যাভ ডান অল দ্য সামস। আই রিপিট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ হ্যাভ ডান অল দ্য সামস। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সে নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে রাতুল, আর সেজন্য রাতুল এর প্রনাউন ফর্মটা আমাদেরকে বসাতে হবে হি। তারপরে বসাতে হবে গিয়ে হ্যাড, তারপর বসাতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেইন ভার্বটা হচ্ছে গিয়ে ডান, আর ডান এর পাস্ট পার্টিসিপল ফর্মটাও ডান, সেজন্য আমাদেরকে বসাতে হবে ডান। তারপর অবজেক্টের নিচে অবজেক্ট বসাতে হবে। সো দ্য টিচার সেড টু রাতুল, হ্যাভ ইউ ডান অল দ্য সামস, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার আস্কড রাতুল if he had done all the sums। তারপর জিনিসটা হচ্ছে দ্য টিচার সেড টু কামাল, ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস।
এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে দ্য টিচার। তারপর রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বটি আস্কড দিয়ে পরিবর্তন করতে হবে। তারপরে বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ওয়াই দিয়ে স্টার্ট হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসাবে ব্যবহার করতে হবে ওয়াই। তারপর আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ আর টকিং ইন দ্য ক্লাস। আই রিপিট, আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ আর টকিং ইন দ্য ক্লাস। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেজন্য আমাদেরকে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে কামাল, সেজন্য কামাল এর প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপরে আমাদেরকে ওয়াজ অথবা ওয়েট থেকে বসাতে হবে ওয়াজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের উপরে ওয়াজ বসে। তারপরে লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে টকিং, তারপর বসাতে হবে অবজেক্ট। সো দ্য টিচার সেড টু কামাল, ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার আস্কড কামাল why he was talking in the class.